জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি। পয়লা বৈশাখ যদি একলা বৈশাখ হয়, তাহলে সেই একলা একলা পা ফেলে আরো 24টি বৈশাখী দিন পার হলে যে দিনটি বাঙালির ক্যালেন্ডারে ঝলমল করে, এমনকি এই ত্রস্ত গৃহবন্দির সময়েও যে দিনটি একলা নয় সববার, সে দিনটি 25শে বৈশাখ। জন্ম থেকেই যে মানুষটি ঠাকুর হয়ে গেছেন, তাকে পুজো করা ছাড়া আমাদের গত্যন্তর নেই। কিন্তু আজ 159তম জন্মদিনে বসে মনে হচ্ছে, পুজো করার ছলে তাকে ভুলে থাকছি না তো আমরা। আমাদের প্রতিদিনের যাপনে কতটুকু রয়ে গেছেন তিনি, থাকছেন কতখানি জুড়ে। তার গান, তার কবিতা, তার প্রবন্ধ জীবন দর্শন কতটা ভাবাচ্ছে আমাদের, নাকি ছবি, মালা, ধূপের আড়ালে ক্রমশই আবছা হচ্ছেন তিনি। মৃত্যুর প্রায় 80 বছর পার করেও যে মানুষটির গান আজও প্রাসঙ্গিক, আজও সেসব গান নতুন নতুন অ্যারেঞ্জমেন্টে ব্যবহৃত হচ্ছে, যেমনটি তিনি নিজেও আশা করেছিলেন যে তার গান রয়ে যাবে, সেই গানই আবছা হতে দেবে না তার অবয়বকে। আর তাই তো এসব ভাবনাকে মাথায় রেখেই শুরু করতে চলেছি সাহিত্যের অন্তঃস্বর ও আনুক পত্রিকার যৌথ উদ্যোগে আয়োজিত 159তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন। সকলকে শুরুর শুভেচ্ছা ও স্বাগত অভিবাদন জানিয়ে শুরু করছি এবছরের অনলাইন রবীন্দ্র জন্মদিবস উদযাপন। শুরুতেই উদ্বোধনী সঙ্গীত।
নটরাজ বলতেই যেমন শিবের এক বিশেষ ধরনের মূর্তি আমাদের মানসপটে ভেসে ওঠে, অন্য কোনো মূর্তি আমরা কল্পনাও করতে পারি না, তেমনি স্যার বলতেই আমাদের মনে ভেসে ওঠে এমন একজন মানুষের ছবি যিনি একাধারে আমাদের বটবৃক্ষ, মনের হাসপাতাল। এই যে আমি এপার থেকে কথা বলছি, ওপার থেকে শুনছেন আপনারা, ইথার তরঙ্গের মধ্যে দিয়ে আমাদের এই যে এক অদৃশ্য বন্ধন তৈরি হতে পেরেছে, মূলত যাকে ভালোবেসে এবং যার অনুপ্রেরণায় ঘরে বসেও যিনি আমাদের প্রতি মুহূর্তে উপলব্ধি করাচ্ছেন ছুঁয়ে থাকার জন্য সবসময় কাছে থাকার প্রয়োজন পড়ে না। আমাদের সেই প্রিয় মাস্টারমশের কাছ থেকে এবার শুনে নেব কিছু কথা। নমস্কার। 25শে বৈশাখ উপলক্ষে আনক রবীন্দ্রনাথকে কেন্দ্র করে আমাদের জীবন সত্যকে ধরতে চাইছে। এই প্রসঙ্গে কয়েকটা কথা ভীষণভাবে মনে পড়ছে। আর 5টা দিনের মতো এই সময়টা নয়। এখন আজ যদি আমার মৃত্যুদিন হয় তাহলে কি ভালো লাগবে এই 25শে বৈশাখ? এটা এমন একটা মুহূর্ত যখন আমার প্রিয় মানুষটি আমার চোখের সামনে মরে যাবে, অথচ আমার কিছুই করার থাকবে না। মৃত্যুর মুহূর্তে দেখতেও পাবো না তাকে। এই কথাটা ঠিক কথার কথা নয়। এরই মধ্যে আনক পরিবারের সদস্য থেকে কেউ কেউ নেই হয়ে গেছে। এই পত্রিকার সম্পাদিকাও এই মুহূর্তে বাংলার বাইরে। জানি না সে কেমন আছে, কত সমস্যা ঘিরে ধরেছে তার জীবন। এবং আরো এমন কিছু পরিবার আছে তাদের ভাতের থালায় দুমুঠো ভাত আছে কিনা তাও জানি না। এখন কি রবীন্দ্র তত্ত্ব বা রবীন্দ্র দর্শন এটা জীবনের অংশ হবে? এরকম একটা ভাবনা আসাটা স্বাভাবিক। অনেকে হয়তো এমনটা ভাবতেও শুরু করেছে, কিন্তু বিষয়টা ঠিক এমনটা নয়। একটু অন্যরকম করে আমরা ভাবতে পারি। যে 50,000 বা তারও বেশি, প্রায় 2 লক্ষ মানুষ মারা গেল, তারা কারা? তারা কি সত্যি অন্য লোক? তারা কি আমি নই? যদি আমরা আমাদের বুকের পাঁজরে হাত রেখে দেখি তাহলে কি দেখব? সেখানে কেমন করে ব্যথা ঘনিয়ে ওঠে।
মনে হয় যে মানুষটা মরে গেল বা বেঁচে আছে সে তো অন্য কেউ নয়, আমি অসহায়ভাবে পড়ে আছি। চারিদিকের এই নোংরা রাজনীতির অনেক ঊর্ধ্বে এক বুক ভালোবাসা নিয়ে সারা বিশ্বকে ধরে রেখেছি এই বুকের পাঁজরে। ভালোবাসার বীজ বুনে দেব বলে দীর্ঘ প্রতীক্ষা নিয়ে আছি। আর কতদিন? দিনের সীমা ক্রমে ক্রমে বেড়েই চলেছে, আর ভালো লাগছে না। কতদিন তোমাকে দেখিনি, তোমাদের দেখিনি। আমি একা হয়ে যাচ্ছি, ক্রমে একা। আমি তোমাদেরই লোক, এই হোক শেষ পরিচয়। এটা চিনতে এতটা সময় লেগে গেল। আমি তো আমি নই। অসংখ্য তুমির মাঝে আমি, আমার সত্তা, আমার বেঁচে থাকা। এই কথাটাই রবীন্দ্রনাথ বলেন। আসলে তিনি যতক্ষণ না বলছেন ততক্ষণ আমরা চিনতে পারছি না কে আমি, কোথায় আমি। মরণের ভিতর থেকে জীবনের অমৃত কুড়িয়ে নিতে হবে আমাদের। কেন মরবো আমরা? আসলে রবীন্দ্রনাথ এই কথাটাই বারবার বলেছেন আমাদের। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, কিংবা এই করেছো ভালো নিঠুর হয়ে, এই করেছো ভালো। এগুলো ঠিক কথার কথা নয়, বইয়ের পাতায় লিখে রাখা কিছু গান কবিতা নয়। জীবনকে চিনতে হয়, বুঝতে হয়। করুণতম মুহূর্তে জীবন আমাদের কাছে ধরা দেয়, সেটা স্বাভাবিকভাবে বোঝা যায় না যতক্ষণ না কবি, সাহিত্যিক বা কোনো স্রষ্টা আমাদের সেটা বুঝিয়ে দেন। রবীন্দ্রনাথ বারবার সেই কাজটাই করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের সেই কথাগুলো, সেই ভাবনাগুলো বারবার মনে পড়ে যাচ্ছে। মৃত্যু নয়, ক্ষমা, ধৈর্য, এসব দিয়েই সুন্দরকে কুশি কুশি করে কাছে ডাকতে হয়। মৃত্যু নয়, ধ্বংস নয়, বিচ্ছেদের ভয় নয়, তবে কিছু একটা সমাপন আছে। শুধু স্মৃতি নয়, বুকের মাঝখানে জীবন, ভালোবাসা, অপেক্ষা জীবন্ত হয়ে আছে। যেন মনে হচ্ছে দিনান্তের শেষ মুহূর্তে গভীর আধারের বুকে ফুটে উঠবে নেশার কুসুম। নমস্কার, মানব পরিবারের সকল সদস্যদের প্রতি রইল অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। পৃথিবী সুন্দর হোক, ফিরে আসুক আগের রূপে। সাহিত্যের অন্তঃস্বর ও আনুক পত্রিকা আয়োজিত অনলাইন রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে আজ 25 বৈশাখের দিনে গানে গল্পে, কথায় ও কবিতায় সেই মানুষটির জন্মদিন পালন করছি আমরা, যিনি ছিলেন বলে আধুনিক হয়েছে বাংলা ভাষা।
আমাদের সেই প্রাণের ঠাকুর রবি ঠাকুরের আজ 159তম জন্মবার্ষিকী। কবি বাস করেন স্বপ্নের জগতে, কিন্তু রবীন্দ্রনাথকে কবি সম্পর্কে এই ক্লিশে ধারণার জায়গা থেকে মূল্যায়নের চেষ্টা করা বোকামি। তিনি পথে নেমেছেন রাজনৈতিক আন্দোলনের শরিক হয়ে, তিনি জমিদারি সামলেছেন, কৃষিকাজ থেকে ব্যাংকিং পরিষেবা সবটা নিয়েই ছিল তার অনুশীলন। রবীন্দ্রনাথের পরেও কালের নিয়মেই রবীন্দ্র উত্তর থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত নানাভাবে বদলেছে আধুনিক কবিতার ভাষা। এখন সাম্প্রতিক সময়ের একটি কবিতার উচ্চারণ শুনে নেব সীমার কণ্ঠে। অন্তরমম বিকশিত করো অন্তরতর হে। আমাদের কৃষ্টি সত্তার অন্তরের অন্তরে যারা বসতি স্থাপন করে আছেন, রবীন্দ্রনাথ বোধহয় সর্বাগ্রে। তার সাহিত্যবোধের সূক্ষ্ম তানগুলি আমাদেরকে পৌঁছে নিয়ে যায় উপলব্ধির গহনে, যেখানে আমাদের ব্যক্তির সাধনারও আদি অনুপ্রেরণা। তাই তার আজকের এই শুভ জন্মতিথিকে স্মরণ করে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে চাই আমারই নিজস্ব একটি কৃষ্টি, একটি কবিতা দিয়ে। কবিতার নাম বুকের ভিতর শিরায় শিরায়। যেসব কথা বলা হয়নি কোনোদিন, লুকোনো আছে মাটির গভীরে। সুগন্ধি পুষ্প বৃক্ষের মতো তোমার বুকের ভিতর যদি শিকড় হয়ে জন্ম নেয়, ভালোবাসার মাটি আর জল বিছিয়ে বুনে দেয় নরম ঘাস। অসংখ্য ধানের রেণু মাঠের বোবা ভাষার মতো ছড়িয়ে পড়ে তোমার বুকের কাছটিতে। তখন ধান, জল আর জীবন দিয়ে এঁকে দেব দিগন্তব্যাপী পৃথিবীর পদাবলী। জীবনের রেণু সগোপনে রেখে যাব পৃথিবীর সমস্ত আদিম প্রণয়ের কাছে। আমি হব একতারা বাউলের সুর, আমার বুকের ভিতর দিয়ে বেঁচে উঠবে অসংখ্য ব্যথার চাপন। আমি তখন অকারণে শুধুই বিবাকী। শিল্পের একটা আঙ্গি যখন আরেকটা আঙ্গিকে মিশে যায়, তখন দুপক্ষকেই একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর্টের বিভিন্ন ফর্ম নিয়ে ভেঙে চুরে নানা কাজ হচ্ছে পৃথিবী জুড়ে। ব্যালাড বা গীতিকবিতা শিল্পের তেমনই এক ধারা, যেখানে নানা উপাদান এসে মিশেছে। গল্প, কবিতা, গান, নাচ। একদম শুরুতে 1100-1200 শতকে ফরাসি গীতিকবিরা কবিতা বাঁধতেন, সহজ সুরে গাইতেন, ঘুরে ঘুরে নেচে নেচে। তারাই কম্পোজার, তারাই পারফর্মার। মধ্যযুগেও ফ্রান্সে এই ধরনের শিল্পীদের বলা হতো ট্রুবাদুর। এই ট্রুবাদুর এবং এদের আর্ট ফর্ম ক্রমশ ছড়িয়ে পড়ল ইউরোপের দক্ষিণ ভাগে, ইতালি, স্পেন, গ্রিসে। শিল্পের বিভিন্ন আঙ্গিকের যোগ বিয়োগ রূপান্তরের প্রসঙ্গ এজন্যই এলো কারণ আমাদের পরবর্তী আয়োজন রবীন্দ্রসঙ্গীত সহযোগে একটি নৃত্যাভিনয়, আর এই জন্য এবার মঞ্চে আগমন ঘটবে রিনার। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ওগো দুঃখ জাগানি
50-এর গুরুত্বপূর্ণ কবি এবং শিল্পী পূর্ণেন্দু পুত্রী তার রবীন্দ্রনাথ বিষয়ক একটি বইয়ের নাম রেখেছিলেন আমার রবীন্দ্রনাথ। কেমন ইচ্ছে শুধু বিভ্রম হয়, এমন একজন বিশেষভাবে নিজস্ব রবীন্দ্রনাথ বোধহয় প্রতিটি সংস্কৃতিমনা বাঙালির বোধে লুকিয়ে রয়েছে। যখন কোথাও হারিয়ে যাওয়ার নেই মানা, সেই শৈশবে আমরা বীরপুরুষ সেজে রাঙা ঘোড়ায় চেপে মাকে নিয়ে গিয়েছি অনেক দূর। তারপর মনের মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, তখনও তো ধরেছি তার হাত ভালোবেসে। সেই রবীন্দ্রনাথ আমাদের শিষ্টতার মাপকাঠি, মিছিলের মুখ, ব্যানারের পরিভাষা, ব্যক্তিগত সুখ দুঃখের আশ্রয়, প্রতিবাদ প্রতিরোধের দোসর, নিরুদ্দেশ যাত্রার সফর সঙ্গী, নিভৃত প্রাণের দেবতা। এবারে পত্রিকার এক ছোট্ট সদস্যার কণ্ঠে শুনে নেব রবীন্দ্রনাথেরই একটি কবিতার আবৃত্তি, যে কবিতা শুনতে শুনতে আপনিও হয়তো মনে মনে পাড়ি দিতে পারেন শৈশবে সেই সোনালী দিনগুলোতে। নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি তারই লেখা একটি কবিতা বলছি। মাতৃবৎসল, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, বলে আমরা কেবল করে খেলা, সকাল থেকে দুপুর সন্ধে বেলা। সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপুর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাবো কেমন করে, তারা বলে এসো মাঠের শেষে, সেইখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মা যে আমার ঘরে বসে আছে চেয়ে আমার তরে, তারে ছেড়ে থাকবো কেমন করে। শুনে তারা হেসে যায় মা ভেসে, তার চেয়ে মা আমি হব মেঘ, তুমি যেন হবে আমার চাঁদ। দু হাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে, আকাশ হবে এই আমাদের ছাদ। ঢেউয়ের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, বলে আমরা কেবল করি গান, সকাল থেকে সকল দিনমান। তারা বলে কোন দেশে যে ভাই, আমরা চলি ঠিকানা তার নাই। আমি বলি কেমন করে যায়, তারা বলে এসো ঘাটের শেষে, সেইখানেতে দাঁড়াবে চোখ বুজে, আমরা তোমায় নেব ঢেউয়ের দেশে। আমি বলি মা যে চেয়ে থাকে, সন্ধে হলে নাম ধরে মোর ডাকে, কেমন করে ছেড়ে থাকবো তাকে। শুনে তারা হেসে যায় মা ভেসে, তার চেয়ে মা আমি হব ঢেউ, তুমি হবে অনেক দূরের দেশ। লুটিয়ে আমি পড়বো তোমার কোলে, কেউ আমাদের পাবে না উদ্দেশ। রবীন্দ্রনাথের গান মানেই অনুভূতির চরম প্রকাশ। হৃদয়ের প্রতিটি তন্ত্রীতে তিনি সুর লাগিয়েছেন, মস্তিষ্কের প্রতিটি কোষ স্পর্শ করতে পেরেছে তার গানের কথা। নানা এক্সপেরিমেন্ট করেছেন তিনি সুর, তাল, কথা নিয়ে। প্রায় ৩৫০০-এর ওপর গান লিখেছেন তিনি। হেন বিষয় নেই যা বাদ দিয়েছেন গান বাঁধার সময়। রবীন্দ্রনাথের গান, যে গান শুনে, যে গানের স্পর্শ নিয়ে বেড়ে উঠেছে একের পর এক রবীন্দ্র উত্তীর্ণ প্রজন্ম। আপাতভাবে রবীন্দ্র গান বেশ সহজ, সুরের গিটকিরি, তাল-লয়ের জটিলতা খুব একটা নেই তাতে। তাও দেখা যায় যে শিল্পী অবলীলায় গাইছেন হিন্দুস্তানি মার্গসঙ্গীত, তিনিও ঠিক সেই সাবলীলতাই গাইতে পারছেন না রবীন্দ্রসঙ্গীত। এর কারণ বোধ হয় রবীন্দ্রনাথের গান শুধুই কথা বা সুরের মিলন নয়, তারও ওপারে গিয়ে বোধের বিষয়, উপলব্ধির বিষয়। আমাদের পরবর্তী উপস্থাপন একটি রবীন্দ্র গান। রবীন্দ্র জন্মতিথিতে কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমার আজকের নিবেদন তারই লেখা বিখ্যাত একটি গান, গানের পারে। গানটি তিনি রচনা করেন শান্তিনিকেতনে 28শে ফাল্গুন 1320 বঙ্গাব্দে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে,
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। ধন্যবাদ, ধন্যবাদ। বাঙালি যাদের নিয়ে আজীবন গর্ব করে যাবে তাদের মধ্যে নিঃসন্দেহে রবীন্দ্রনাথ অন্যতম। সহজ পাঠের দিনগুলো পেরিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস নির্দিষ্ট গল্প কবিতাগুলো দিয়ে রবীন্দ্রনাথ পড়া শুরু। তারপর একসময় ঝুঁকে পড়া তার বিরাট সৃষ্টির জগতে। মনে পড়ছে প্রথমবার চোখের বালি পড়ে রবীন্দ্রনাথের উপর ভীষণ রকম রাগ হয়েছিল জানেন। তিনি তো পারলেন না বিধবা বিনোদিনীর পুনর্বিবাহ দিতে। বঙ্কিমচন্দ্রের চেয়ে তাহলে তিনি এগুলেন কতখানি। চোখের বালির শেষে তার এই আপোষ একটা সময় বারবার বিদ্ধ আমাকে। পরে মনে হয়েছে আচ্ছা রবীন্দ্রনাথ কি সত্যিই মেনে নিলেন, নাকি আমাদের মেনে নেওয়াটাকেই আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। ডাকঘর আর রক্তকরবীর মতো প্রিয় নাটক বহুবার পড়তে পড়তে মনে হয়েছে আচ্ছা কখনো যদি অমলের সঙ্গে নন্দিনীর দেখা হয়ে যায় তাহলে কেমন হবে, কিভাবে এগোবে এই দুই জন্ম রোম্যান্টিকের কথোপকথন। এভাবেই আমাদের প্রত্যেকের সঙ্গে পথ হাঁটেন এক নিজস্ব রবীন্দ্রনাথ। সুতরাং চলুন এবার শুনে নেওয়া যাক রবীন্দ্র ভাবনার উপর একটি কবিতা জলের কণ্ঠে। দিনক্ষণের গণ্ডি পেরিয়ে 25শে বৈশাখ আজ এসে দাঁড়ালো আমাদের দোরগোড়ায়। এ যেন বাঙালির এক উৎসব। যদিও এই গৃহবন্দী কালপর্বে রক্তকরবের রঞ্জন হতে বড্ড ভয় লাগে, তাই ঘরবন্দি অমল হয়েই কোনো আয়োজনের উৎসবে নয় বরং প্রাণের উৎসবে মেতেছি আমরা। কারণ এ যে আমাদের প্রাণের ঠাকুরের জন্মবার্ষিকী, আর তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতেই আমার এই প্রচেষ্টা। তবে সাহিত্যের কোনো ফ্রেমে মনোকথাকে না বেঁধে তার নাম দিলাম হৃদয়ের নরম সমর্পণ। এক বিন্দু ভালোবাসা এনেছি, নেবে?
ফিরিয়ে দিও না। অনেক কষ্টে চিয়ে রাখা ভালোবাসাটুকুই সম্বল, বাকি যা কিছু সবই আজ সংশয়ে বন্দি। শুধু এইটুকু নিখাদ ভালোবাসা বাঁচিয়ে রেখেছি তোমার তরে। ছিঁড়ে ফুঁড়ে যাওয়া বিশ্বাস মাখা আছে হৃৎপিণ্ডের অলিন্দে অলিন্দে। ক্ষয়ে যেতে যেতে আবার বেঁচে উঠি, বাঁচবো বলে, ভালোবাসবো বলে। প্রশ্বাসে মেখে নিই তোমার আগুন। ওগো দুঃখ জাগানিয়া, স্বপ্নকে কিনেছি দুঃখের মূল্যে। বোবা আর্তনাদে বারবার জড়িয়ে ধরেছি নিজের শরীরের ওম। যত আঁকড়ে ধরি তত আলগা হয় হৃদয়ের গ্রন্থি। সবই যখন তুল্যমূল্যে ফুরিয়ে গেল, তখন এই এক বিন্দু ভালোবাসা কুড়িয়ে এনেছি তোমার জন্যে। ফিরিয়ে দিও না। 1312 বঙ্গাব্দের ভাদ্র আশ্বিনে রবীন্দ্রনাথ লিখেছিলেন স্বদেশ পর্যায়ের একটি বিখ্যাত গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। যে গান এক অর্থে স্বদেশপ্রেমীদের সম্মেলক অভিযানের বিকল্পে একলা এগিয়ে যাবার মন্ত্রগান। স্বদেশ পর্যায়ের এই গানে তিনি নিয়েছেন লোকায়ত সুর আর বাউল সাধনার গভীর নির্জন পথের কথা। আমাদের পরবর্তী উপস্থাপন এতক্ষণ যে গানের কথা হলো, সেই গান সহযোগে একটি নৃত্য পরিবেশন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাঙা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ঋষি প্রতিম রবীন্দ্রনাথ, আলোর দূত রবীন্দ্রনাথ, এইসব রংচঙে সাইনবোর্ডে ঢেকে রেখেছি আমরা তাকে। অথচ জীবনের অন্ধকার দিক এত দেখেছেন রবীন্দ্রনাথ, সম্পর্কের টানাপোড়েনে যেভাবে বিধ্বস্ত হয়েছেন বারবার, আঘাতের তীব্রতম অভিঘাতে যন্ত্রণা পেয়েছেন যেভাবে, তার প্রকাশ বিভিন্ন রূপে হয়ে উঠেছে
তার গানে, কবিতায়, গদ্যে এবং অবশ্যই চিত্রে। তার এই অন্ধকারের দিনলিপির কথা খুব বেশি আলোচনা করিনি আমরা। রবীন্দ্রনাথের গান ও জীবনানন্দের কবিতা, যা সাধারণভাবে জীবন ও কাব্যবোধের দুই বিপরীত মেরু বলে ভাবা হয়, পাশাপাশি পড়তে গিয়ে বারবার মনে হয় এ যেন কুয়াশায় ঢাকা পথে দুই বিপরীত দর্শনের কবি সমান্তরাল যাত্রা শুরু করে এসে দাঁড়াচ্ছেন গাঢ় অন্ধকারময় একই কুয়োতলায়। এবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিক থেকে আরো এক অন্য রবীন্দ্রনাথকে আমাদের সামনে তুলে ধরতে আসবে আলমগীর। নমস্কার। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। না, আমি কোনো বক্তব্য শোনাবো না, আমি কেবল একজন মানুষের গল্প বলবো। আবু সৈয়দ আইয়ুব, যারা 3 পুরুষ ধরে কলকাতায় বাস করলেও বাংলা সাহিত্যের সঙ্গে তাদের কোনো যোগ ছিল না। এই বংশেরই ছেলে আইয়ুব মাত্র 16 বছর বয়সে উর্দু পত্রিকা কাহকুসানে গীতাঞ্জলির উর্দু অনুবাদ পড়েন এবং বইটি পড়ে তিনি এতটাই আপ্লুত হয়ে পড়েন যে সিদ্ধান্ত নেন বাংলা শিখবেন। এবং তার পরবর্তীকালের ঘটনা আমরা জানি। আধুনিকতা ও রবীন্দ্রনাথ, পান্থজনের সখা, এ পথের শেষ কোথায়, গালিবের গজল থেকে এ সকল অসামান্য সব গ্রন্থ তারই সৃষ্টি। তিনি পরবর্তীকালে একটি লেখায় বলেছেন যে বাংলা আমার মাতৃভাষা না হলেও মাতৃভাষার অধিক, আমার প্রাণের ভাষা। আরও একজনের কথা বলবো, একজন সমালোচক চন্দ্রিল ভট্টাচার্য। তিনি একটি লেখায় বলেছেন, এমনটা হতে পারে আজ থেকে 500 বছর পর বা 1000 বছর পর পৃথিবীতে মনুষ্য প্রজন্ম বলে আর কিছু নেই। বাইরের গ্রহ থেকে এলিয়েনরা এসে মাটি খুঁড়ে অনেক বই, ডকুমেন্ট, আরও অনেক কিছু পেয়েছে। তারা দেখছে যে রবীন্দ্রনাথ নামে কেউ অসাধারণ সব কবিতা লিখেছে, রবীন্দ্রনাথ নামে কেউ অসাধারণ সব গল্প লিখেছে, উপন্যাস লিখেছে, প্রবন্ধ লিখেছে, চিঠি লিখেছে, এমনকি ছবিও এঁকেছে। এই সব দেখে তারা এটা ভাবলো যে এই যে বিপুল সাহিত্য কীর্তি, এটা কোনো একক ব্যক্তির দ্বারা সম্ভব হতে পারে না। তারা এই সিদ্ধান্তে এলো যে বোধহয় পৃথিবীতে রবীন্দ্রনাথ নামে কোনো প্রতিষ্ঠান ছিল এবং লেখকরা সেই প্রতিষ্ঠানে লেখা জমা দিত এবং সেগুলি রবীন্দ্রনাথ নামে সংকলিত হতো। এই দুটি কথা বলার উদ্দেশ্য এটাই যে একজন অবাঙালি রবীন্দ্রনাথের একটি বই পড়ে এতটাই মোহিত হয়ে পড়লেন যে তিনি ঠিক করে ফেললেন বাংলা শিখবেন এবং শিখেও ফেললেন। দ্বিতীয় বক্তব্যে বলা হচ্ছে যে এমনটা হতে পারে আরও কিছুকাল পরে পৃথিবীতে যে জেনারেশন আসবে তারা হয়তো বিশ্বাস করতে পারবে না যে রবীন্দ্রনাথের এই যে বিপুল সাহিত্য সম্ভার সেটা তার একার সৃষ্টি। কারণ সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে দানবিক প্রতিভার স্বাক্ষর, এটাই তাদের অবিশ্বাসের কারণ হবে। আমি এটা বলতে চাইছি যে ভাবগত বিচারে বাঙালি মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, তার বাড়ির কাছে সোনার খনি তার রবীন্দ্রনাথ রয়েছে, তবু বাঙালি নিজেকে অকিঞ্চন এবং হতভাগা বানিয়ে রাখল, রবীন্দ্রনাথকে সে পাত্তা দিল না। যাই হোক, এই রবীন্দ্র জন্মদিনে আমি এটাই বলবো, বাঙালির ঘরে, বাঙালি সাহিত্যে অনেক মাধুর্য, অনেক ঐশ্বর্য আছে। বাঙালি সেদিকে চোখ ফেরাক এবং বাঙালি রবীন্দ্রমুখী হোক। 159 বছর, এই দারুণ ব্যস্ত সমকালে খুব কম সময় নয়। তবু তো তিনি মৃত্যুর পরেও দিব্যি হেঁটে যেতে পারেন এই প্রজন্মের হাতে হাত রেখে আজও। রবীন্দ্রনাথ ভুবন বিজয়ী কবি, কিন্তু কোনো সন্দেহ নেই বাঙালির কাছে তিনি শুধু কবি নন, সংস্কৃতির এক সামগ্রিক আয়তন, সদর্থেই পূর্ণ এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। অবিস্মরণীয় কবিতার বাইরে যে রবীন্দ্রনাথ মুক্তধারা, রক্তকর্বীর মতো নাটক লেখেন, চতুরঙ্গ, 4 অধ্যায় বা যোগাযোগের মতো উপন্যাস লেখেন, অসামান্য সব ছোট গল্প লিখে নানা রবীন্দ্রনাথের একখানি মালা হয়ে শোভা পান আমাদের মাঝে, সভ্যতার সংকট সম্পর্কে আমাদের অবহিত করতে চান,
প্রচুর প্রশংসার মাঝে রাশিয়ার চিঠিতে লিখে যান অব্যর্থ কিছু সাবধান বাণী। তাকে ছাড়া কি বাঙালির আধুনিকতা সম্পূর্ণতা পায়? পেতে পারে? তার বিতবিতানের মণিমুক্তগুলো ছাড়া বাঙালির একান্ত সুখ বা একাকী দুঃখ কি আত্মপ্রকাশের ভাষা খুঁজে পেত? 1947-এর 15ই আগস্ট আমাদের রাজনৈতিক স্বাধীনতা লাভের অনেক আগেই বাঙালি জানে একার কৃতিত্বে সাংস্কৃতিক স্বাধিকার ছিনিয়ে এনেছিলেন রবীন্দ্রনাথ 1913-র 13ই নভেম্বর নোবেল পুরস্কারের মাধ্যমে। আজকের এই দারুণ দুঃসময়ের পূর্বাভাসও রবীন্দ্রনাথ অনেক আগেই কিভাবে রেখে গেছেন তার নানা সৃষ্টির ভাজে ভাজে, সে সম্পর্কে দু চার কথা বলে এবার একটি স্বরচিত কবিতা শোনাতে আসবে পত্রিকার সদস্য রাখি। সময়ের চলমানতার বাঁকে বাঁকে যে গভীর গোপন অন্ধকার থাকে, তা যখন আমাদের সামনে হঠাৎ খুলে যায়, তা দেখতে আমাদের ভয়ঙ্কর লাগে। তা কিছুটা রবীন্দ্রনাথের রাজার মতো, যাকে দেখা যায় না বলেই তা আরও বেশি কুৎসিত, জটিল, নিষ্ঠুর মনে হয়। সেই অন্ধকার থেকে আমরা বেরোবার পথ খুঁজতে থাকি। সহজাত জীবনের আকাঙ্ক্ষায় আমরা আলোর পথে এগিয়ে যেতে চাই, কিন্তু অন্ধকারের স্তূপ সরাতে সরাতে যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, তার সমস্ত শক্তি ক্ষয় করে ফেলে, তখন সে ঠাকুরের শরণাপন্ন হয়। কেউ বা দেবতার পায়ে মাথা কুটে পথের দিশা খুঁজতে থাকে, কেউ আবার জীবন দেবতার কাছে তার সবটুকু সমর্পণ করে বসে। মন আর মস্তিষ্ক যখন এক সুরে ধরা যায় না, যখন তার স্বাভাবিক ছন্দপতন ঘটে, তখন আমরা এক জীবন দেবতার মন্ত্রে দীক্ষিত হই, যা সৃষ্টি থেকে জীবন রস সংগ্রহ করে দেহের প্রতিটা কোষে কোষে সিঞ্চন করি, আর আধমরা কোষগুলোকে ঘা মেরে আরও একবার বাঁচিয়ে তোলবার চেষ্টা করি। আমাদের সেই জীবন দেবতা রবি ঠাকুর। রবি ঠাকুরের এই জন্মবার্ষিকীতে একটা কবিতা পাঠ করে আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। কবিতাটা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে লেখা নয়, এটা পয়লা বৈশাখে লেখা হয়েছিল। কবিতার নাম নিঃশব্দে। পাঠ করছি। আমার চলে যাবার পথে কোনো শব্দ রাখিনি, কুড়িয়ে নিয়েছি আগেই আজলা ভরে। ছেড়ে যাবার ইশারা পাঠিয়েছিলাম কুহকি পাখির ঠোঁট চেরা লাল সংকেতে। সমস্ত অব্যক্তরা শ্যাওলা ভরা থামের মতো গম্ভীর ঘনত্বের পরিধি পার করে পুরু আস্তরণের জমাটি এক বুহ। কথা পাইনি বলে পঞ্চাগ্নির হোমে সমস্ত সংকল্প পিট্টান দেয়, খুলে যায় পিট্টান দেয়, খুলে যায় হৃদয়ের ঘর ঘর নিনাদের ঝুঠা আকর্ষণ। নিঃশব্দে চলে গেছে পথ আগলহীন বলগা মনোরথে, দুপাশে ছড়িয়ে থাকা গোধূলি বিকেলের সোনালি রঙের লতাটির মতো। মিষ্টি এক বোঝাপড়ায় টুপটাপ শব্দেরা পৌঁছে গেছে ঘরের ডাকে, কিনারা ছেড়ে অতীতের বানভাসী ডাকে মিশে গেছে সব এক খেয়ার জলে, ইতি উতি করে বেটে দেওয়া সংসার সীমানায়। ধন্যবাদ। আজ 25শে বৈশাখ উপলক্ষে অনলাইন রবীন্দ্র জয়ন্তী উদযাপনে গানে গল্পে কথায় পালন করতে বসেছি সেই মানুষটির জন্মদিন, যিনি ছিলেন বলে বাংলা সংস্কৃতির অঙ্গন নানা দানেই ভরে উঠেছে কলস ছাপিয়ে পড়া অজস্রতায়। শোনা যায় এক রবীন্দ্র ভক্ত একবার নাকি বলেছিলেন, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেই সমাধিস্তূপের পাশে আরো অনেকক্ষণ বাজতে থাকবে এক ধরনের বিশেষ গান, এবং তা হলো রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথের সাহিত্য, তার ছবি এসব দূরে সরিয়ে রেখেও বলবো, বাংলা সংস্কৃতির ইতিহাসে সোনার তরীর যাত্রী হয়ে রইল তার অসংখ্য গান। বাসলে ভালো গানের কসম,
পায়ের আঙুল ঠোঁটেই ছোব, ফাঁকের পরে পড়লেই সোম, গানের চলে স্নান করাবো। কথা দিচ্ছি এবারে গানের চলে স্নান করাবো আপনাকে। এসো হে প্রাণে প্রাণ সখা, এসো হে প্রাণে প্রাণ সখা, আখি তৃষিত অতি আখি রঞ্জন, আখি তৃষিত অতি আখি রঞ্জন, আখি ভরিয়া মোরে দেহ দেখা, এসো হে প্রাণে প্রাণ সখা। খুলিয়া প্রাণের আধুলা যুবসন, জীবন মন্দিরে পেতেছি আসন, খুলিয়া প্রাণের আধুলা যুবসন, জীবন মন্দিরে পেতেছি আসন, বসো হে বিরহ ক্লেশ নাশন, কণ্ঠে লহ মম মালিকা, এসো হে প্রাণে প্রাণ সখা। আমায় ডোবাও যদি, ডোবে কি সাগর, নতুন ঝিনুকে লাগে পুরনো আদর, আমায় ডোবাও যদি, ডোবে কি সাগর, নতুন ঝিনুকে লাগে পুরনো আদর, তন্দ্রা আমায় দেয় অস্থিরতা, তন্দ্রা আমায় দেয় অস্থিরতা, কাছে থেকে যা পেয়েছি তাই তো কথা, ছুঁয়ে গেলে মরে যাই এমন স্পন্দে, তাই ছোব না ওই কল্পলতা, এসো তবে দূরে এসো নীরবতা, এসো তবে দূরে এসো নীরবতা। 1912 প্রকাশিত হয় ইংরেজি গীতাঞ্জলি। তার নাম ছিল সং অফারিংস। এই বইতে গাথা হয় গীতাঞ্জলি, গীতালি ও গীতিমাল্যের অনেকগুলি কবিতা, সেই সঙ্গে কবিগুরুর বিভিন্ন কাব্যগ্রন্থের কিছু বিশেষ কবিতা। এই সং অফারিংস পাশ্চাত্যে অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করে, আর এই আলোড়ন এবং মুগ্ধতাই বিশ্বকবির হাতে 1913 সালে এনে দেয় মহার্ঘ নোবেল প্রাইজ। মহাভারতের 2,14,778 পদের তুলনায়, রামায়ণের 48,000 পদের তুলনায় গীতাঞ্জলির ছোট আয়তন দেখে তৃপ্ত হয়েছিলেন ফরাসি সাহিত্যিক আদ্রেজি। বাংলা গীতাঞ্জলির 157টি রচনার মধ্যে 85টি গান আর 72টি কবিতা। রবীন্দ্রনাথ তার কাব্যপ্রবাহের মধ্যে গীতাঞ্জলিকে এক আলাদা দ্বীপের মতো করে চিহ্নিত করে দিয়েছেন, এবং শুনলে অবাক হতে হয়, রবীন্দ্রনাথ তার সমস্ত কাব্যগ্রন্থ কাউকে না কাউকে উৎসর্গ করলেও গীতাঞ্জলি কাউকে উৎসর্গ করেননি। এটা তার একেবারে ব্যক্তিগত একটি রচনা এবং নিজের জন্যই যেন এই রচনা। মংপুতে রবীন্দ্রনাথ বইতে কবি লিখছেন,
আমি কোনো দেবতা সৃষ্টি করে প্রার্থনা করতে পারি না। নিজের কাছ থেকে নিজের যে মুক্তি, সেই দুর্লভ মুক্তির জন্য চেষ্টা করি। সেই চেষ্টা প্রত্যহ করতে হয়, তা না হলে আবিল হয়ে ওঠে দিন। আর তো সময় নেই, যাবার আগে এই বড় আমিকেই জীবনে প্রধান করে তুলতে হবে, সেইটাই আমার সাধনা। গীতাঞ্জলি সম্পর্কে এত কথা যখন উঠেই পড়ল, তবে চলুন এবার শুনে নিই গীতাঞ্জলির নির্বাচিত অংশের পাঠ বন্ধু বিশ্বজিতের কণ্ঠে। আকাশ জুড়ে আজ নতুন দিনের আলো, বাতাসে বাতাসে ভেসে আসছে জীবনের চলমানতার কথামালা। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণার সব দীনতা, মলিনতা মুছে দাও। হে বাউল, এই তো আমার প্রার্থনার সঠিক সময়। মাঝে মাঝে তোমার গানে মোর সুর আসে, যে সুর বাউল তোমার পাগল মনটাকে চেনায়। সেই সুরটাকে বেঁধে দাও তোমার ওই একতারায়। যেদিন তোমার গানে মিলে যাবে আমার মনের কলিতে, মুক্তির সঙ্গম তীর্থ খুঁজে পাবো আমি তোমার ওই মন ভোলা সঙ্গীতে। সেদিন আমার প্রাণে ছুঁয়ে যাবে দিবস রজনীর সঙ্গম, নক্ষত্র বাজাবে বুকে বংশীধ্বনি। আকাশ যাত্রীর আলোয় ভরা মেঠো পথ, আসো না বাউল একসাথে বলে উঠি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির অংশবিশেষ। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পুরনো আবাস ছেড়ে যাই তবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা ভুলে যাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে। চিরজনমের পরিচিত ওহে, তুমি চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা নাহি কোনো ডর। সবারে মিলাই তুমি জাগিতেছ, দেখা যেন সদা পাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। কর্মক্লান্ত পথিক যখন বসিবে পথের ধারে, এই রাগিনীর করুণ আভাস পরশ করিবে তারে। নীরবে শুনিবে, মাথাটি করিয়া নিচু, শুধু এইটুকু আভাসে বুঝিবে, বুঝিবে না আর কিছু। বিস্তৃত যুগে দুর্লভ ক্ষণে বেজেছিল কেউ বুঝি, আমরা যাহার খোঁজ পাই নাই তাই সে পেয়েছে খুঁজি। যতবার আঘাত পাই, ক্লান্ত হই, পরাজয় অনুভব করি, ততবারই রবি ঠাকুরের সৃষ্টির পাশে এসে ঝিরিয়ে নিই আমরা। সত্যিই তো, যে অমূল্য রত্নের খোঁজ আমরা পাইনি, সেই খোঁজ তিনি পেয়েছিলেন। জীবন মৃত্যুর অবশ্যম্ভাবী দোলাচলকে যে রোম্যান্টিসিজমে তিনি বেঁধেছেন, তাতে এত ক্ষয়, এত ক্ষতি, লোকসান, বিয়োগ ব্যথা, আত্মবিপর্যয়ের মধ্যে দিয়ে হেঁটে গিয়েও এই আমিকে শুশ্রূষা এনে দেয় তার সৃষ্টি। স্বকীয়তা, জনপ্রিয়তা, বিশুদ্ধতা এবং গোড়ামি আজীবন ধাক্কাধাক্কি খেতে খেতে চলবে রবীন্দ্রনাথের গান ও সৃষ্টি নিয়ে। যে কোনো জ্যান্ত শিল্পই বোধ হয় এভাবেই বেঁচে থাকে। আজ 25শে বৈশাখের এই অনুষ্ঠানে কথা চালাচালি করতে করতে বারবার মনে হচ্ছে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলাই করব খেলা এই আমি। আজকের মতো বিদায় নেবার সময় হলো কিছুক্ষণের এই রবীন্দ্র উদযাপন থেকে। যেতে যেতে রেখে গেলাম একটি সমাপ্তি সঙ্গীত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।
আখির পরকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফিরি চুকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফিরি চুকিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথাও পাবো না, এত প্রেম আমি কোথাও পাবো না, তোমার হৃদয় রাখিতে আমার সাধ্য কিবা, তোমারে দয়া না করিলে কি পারে তুমি আপনি নাইলে, কি পারে হৃদয় রাখিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আর কারো পানে চাহিব না, করিব এ আমি প্রাণপণ, ওহে আর কারো পানে চাহিব না, করিব এ আমি প্রাণপণ, ওহে তুমি যদি বলো এখনি করিব, তুমি যদি বলো এখনি করিব, বিষয় বাসনা বিসর্জন দিব শ্রী চরণে, বিষয় দিব অকাতরে, বিষয় দিব তোমার লাগি, বিষয় বাসনা বিসর্জন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে